বিরতির পর সংবাদে আবারও স্বাগতম। শুধু প্রকল্পের পর প্রকল্প নিলেই হবে না, নগরবাসী কতটুকু উপকৃত হচ্ছে সেটিও মূল্যায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বাসযোগ্য ঢাকা গড়তে নাগরিক মতামত ও পরিকল্পিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে দক্ষিণের জানালা প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আর জলাবদ্ধতা, মশা, যানজট ও অপরিকল্পিত নগরায়ন মোকাবিলায় সমন্বিত উদ্যোগের কথা বলেন ডিএসসিসির প্রশাসক ও বিশেষজ্ঞরা। কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। জলাবদ্ধতা, মশা, যানজট, ফুটপাত দখল, বর্জ্যের স্তূপ আর অপরিকল্পিত নগরায়নের চাপে প্রতিদিনই কঠিন হয়ে উঠছে রাজধানীবাসীর জীবন। এমন বাস্তবতায় ঢাকাকে আরও বাসযোগ্য ও নাগরিক বান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দক্ষিণের জানালা নতুন এই উদ্যোগ নাগরিকদের সঙ্গে সরাসরি মত বিনিময়, উন্মুক্ত আলোচনা এবং বিভিন্ন সমস্যার বাস্তবসম্মত সমাধান খুঁজতে সহায়তা করবে। একই সঙ্গে আধুনিক বাসযোগ্য মানবিক শহর হিসেবে গড়ে তুলতে কাজ করবে এই উদ্যোগ। আমরা চাই এই আদি ঢাকাকে তার পুরনো রূপ ফিরিয়ে দিতে। এটা সত্যি কথা যে ঢাকা শহর একসময় সবুজে ভরপুর ছিল, ফুলের বাগান ছিল, এখন কিন্তু আজকে সেই অবস্থা নেই। সেই অবস্থাটা ইচ্ছা করলে, আমরা যদি সবাই সমষ্টিগতভাবে ইচ্ছা করি, তাহলেই কিন্তু সেটা সম্ভব। নতুন এই উদ্যোগের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, শুধু প্রকল্পের পর প্রকল্প নিলেই হবে না, নাগরিকরা কতটুকু উপকৃত হচ্ছে সেটিও দেখতে হবে। পাশাপাশি বাসযোগ্য ঢাকা গড়তে পরিকল্পনা মাফিক উদ্যোগ নিতে হবে। আমাদেরকে সেই ব্যবস্থাগুলো তো করতে হবে ঢাকা শহরে। আমাদের নদীগুলোকে তো বিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। অথচ এত প্রজেক্ট হয়, এই বুড়িগঙ্গাকে পলিউশন মুক্ত করবার কোনো প্রজেক্ট তৈরি হয় না। আমি চেষ্টা করব যে এই বিষয়ে আমরা কি করতে পারি, সেই বিষয়ে আলোচনা করে আমরা বুড়িগঙ্গাকে ঠিক করতে পারি কিনা, আমরা তুরাগকে ঠিক করতে পারি কিনা, আমাদের বড় নদীকে ঠিক করতে পারি কিনা, সেই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। অনুষ্ঠানে শিক্ষাবিদ আইনুন নিশাত বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগামী দিনে ঢাকায় জলাবদ্ধতা আরও প্রকট হতে পারে। তাই এখন থেকেই কার্যকর প্রস্তুতি ও সঠিক ব্যবস্থাপনা জরুরি। এই বছর এখন ভয় হচ্ছে একটু বেশি বৃষ্টি হতে পারে, গভীর নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যখনই নিম্নচাপ হবে তখন অতিরিক্ত বৃষ্টি হবে এবং পুরনো ঢাকা পানিতে ডুবে যাবে। পরে ঢাকা দক্ষিণের জলাবদ্ধতা, বাস্তবতা ও করণীয় শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে নগরীর দীর্ঘদিনের সমস্যা ও সমাধানের নানা দিক তুলে ধরেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।